আসসালামু আলাইকুম স্যার। এ রুমেল, তুই কিন্তু আমারে স্যার বলে ফেলাইছিস, সাথে সালামও দিছিস। কি রে, তুই জানি না? হ্যাঁ হ্যাঁ, তুই তো জানি, কিন্তু হঠাৎ করে তোর এই অবস্থা হলো কি করে? আমি চোখে ঠিক দেখতেছি তো? হ্যাঁ, তুই ঠিকই দেখেছিস। তুই হচ্ছে রুমেল, তোর চোখে কিছু ভুল দেখে নাকি? রাস্তায় একটা সোনা পিঠে শুই আর এক টাকা যদি কয়েলও পড়ে থাকে তাও তোর চোখ এড়ায় না। তুই এমন ভাবে বলতেছিস মনে হচ্ছে রাস্তায় টাকা আমার জন্য গিজ গিজ করতেছে, তাই আমি রাস্তাতে যাচ্ছি আর টাকা পয়সা সব পাচ্ছি। আর যাই হোক, তুই এই সমস্ত কথা বাদ দে। তুই আমার আগে এই রে ক, তুই এই বাবুগিরি পোশাক কনে পাইছিস? কোনে পাবো এইসব জিনিস? তুই তো জানিস আমার ছোট মামা আর মাঝে মামা ইটালি থাকতো, তারা দেশে এসে ছুটি কাটাতি আর আমাকে বাড়ি এসে বেড়াতি, তাই আমার জন্য এই পোশাক নিয়ে এসে। আর এই দেখ গড়ি ব্র্যান্ডের, সাথে চশমাও নিয়ে এসে। ও তাই তো কই, কারোর পুষ মাস আর কারোর সর্বনাশ। তোর মামা গুলো তোকের বাড়ি বেড়াতে আসে, তোর আব্বার জীবন তো যাই যাই অবস্থা হচ্ছে, আর তুমি তোমার মামার দেয়া পোশাক পরে গ্রামের মধ্যে বাবুগিরি করে ঘুরে বেড়াচ্ছাও। কিরে, তোর কি কোনো আক্কেল জ্ঞান কিছু নেই? কিসের আবার আক্কেল জ্ঞান? আমার মামা আমাকে বাড়ি বেড়াতে এসে আইসে খাচ্ছে শোচ্ছে, এতে আমার আব্বার জীবন যায় যায় অবস্থা কিভাবে? সংসার তো আর তোমার চালানো লাগে না, সংসার চালাচ্ছে আমার লিটু চাচা। ও বুঝতেছে 1 কেজি চালের দাম এখন কত জানিস? আর এই যে এখন বাজারে কাঁচা মালে তো হাত দেওয়াই যায় না, যে দাম তরকারি তো কিনে খাওয়ার মতন নেই। আর তোর মামুদুরও তো মানুষের মতন না, জল জ্যান্ত একটা হাতির মতো, খাই তো মনে হয় কুলা বইরে। তোর বাপ বুঝতেছে। আর তুই কি করতেছিস গ্রামের মধ্যে? তোর মামুদ দিয়া স্যুট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস বাপ মারে। আচ্ছা, তুই যে গ্রামের মধ্যে এই জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস, গ্রামে এখন যে ধুলো, এই জামা কাপড় গুলো ময়লা হয়ে গেলি সাবান কিনে পরিষ্কার করা লাগবে না? এই সাবানের টাকাটা কি তুই আয় করতে পারবি নি? শোন রুমেল, তুই যে আমার এই পোশাক দিকে হিংসা করতেছিস তা আমি কিন্তু বুঝতেছি, কিন্তু তুই যে আমার বাপের হয়ে উকালতি করতেছিস এটা কিন্তু ঠিক না। কিছুদিন আগে চোর বানানোর জন্য তোরে যে চাইল পড়া খাওয়া ছিল, এটা কি তুই ভুলে গেছিস? ও, তুই তো ভালো কথা মনে করে দিছিস। তোর এই পোশাক আশাক দেখে তো আমার ওই কথা একটু স্মরণে নেই। জানি তোকের বাড়ির ওই লেবু চোরকিরা আমি কিন্তু ধরে ফেলাইছি। তা তুই আমারে ভালো ভালো একটা কথা ক, তুই কি 1 নম্বর সাক্ষী হবি নাকি ওই চোরের মধ্যে তোরে ফেলাবো? কইন রে। শোন রুমেল, একদম ফাও কথা কবি না। তুই যা করবি তোর নিজের পিঠ বাছাই করবি, তোর সাথে ফাও পাকার টাইম নেই। আমার উত্তরপাড়ায় কাজ আছে, আমি চলে গেলাম। তুই কনে যাচ্ছিস? তুই ঠেকাইস না, সর। কি ঠেকাবো না আমি তোর? তুই বকিস না, আমার কাজ আছে, যা তো। নিজের বাপের লেবু চুরি করে আমারে দোষ দিয়া তোর সব কটা আমি বেরো করতেছি, যাও। ভাই, গেঞ্জিটা তো তোর খুব ভালো মানায়েছে। হ্যাঁ, ভালোই মানায়েছে, তোরটাও কিন্তু খুব ভালোই লাগতেছে, কিন্তু তুই যদি একটু মোটা হতিস তাইলে আরো বেশি ভালো লাগতো। কালকে কিনে নাইছি তো, যাই হোক একটু চাপাই ঠাপাই ঠিক করে নিবানে। হৃদয় আলামিন না গার্ড মাইরে কিটা ডাকতেছ রে? শুনে যা। ওই কিপটে বাল আবার কি জন্য ডাকতেছ? চল দি যাই শুনে আসি। চল আই। কি রে, তোরা সালাম চাচা সাওয়াল না? হ্যাঁ ভাই, আমরা সালামের ছেলে। কেন ভাই, কিছু বলবেন নাকি? কি আর বলবো, তোর বাপ মাঠে কাজ করে সারাদিন কত কষ্ট করে, আর তার টাকাটা তোরা এইভাবে উড়োচ্ছিস কেন? গেঞ্জি তোরা 2 ভাই দুটো কিনিছিস, তা সাদা গেঞ্জি কেনার কি দরকার? একটু অন্য রং চঙালা গেঞ্জি কিনতিস। ভাই, সাদা কালার একটু আমার বেশি ভালো লাগে, এই জন্যই 2 ভাই মিলে 2টা সাদা গেঞ্জি কিনছি। তা ভাই, সাদা গেঞ্জিতে কোনো সমস্যা নাকি? সমস্যা নাতে কি, এই যে সাদা গেঞ্জি পরে ধুলোর রাস্তাতে আইটে বেড়াচ্ছিস, এই ধুলোগুলো তোদের জামাই গিলি ময়লা হয়ে যাচ্ছে না? তাই জামাগুলো পরিষ্কার করতে গেলে তো একটা সাবানের দরকার হবে না? আগে একটা সাবান ছিল 28 টাকা, এখন একটা সাবানের দাম হয়েছে 52 টাকা। সংসার তো তোমাকে চালানো লাগে না? সালামের ঘরে পড়ে বসে খাও বিলো কিছু টের পাও না। আচ্ছা ভাই, এইবার যা কিনিছি, আর এইবার থেকে আর সাদা গেঞ্জি আর কিনবার না। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। অন্য কালারের গেঞ্জি কিনবি, ময়লা একটু কম হবে, আর 2 সময় সাবানও কম লাগবে। যা তালি। আচ্ছা ভাই, গেলাম। উলাপান বড় আসছে, মাথায় কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই, বাপের তা ধ্বংস করার জন্য লাগেছে। সংসার তো তোমাকে চালানো লাগে না?